সুন্দরী নারীদের প্রতি পুরুষদের একটা আকর্ষণ বরাবরের জন্যই রয়েছে, তা সে পাড়ার টুম্পা বৌদি হোক কিংবা পিঙ্কি বৌদি, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো সুন্দরী হোক কিংবা হলিউড বলিউডের কোনো সুন্দরী নায়িকা। চোখ অবাধ্য হয়ে ওঠে, না চাইতেও চোখ যেন সেই দিকেই চলে যায়, পুরুষদের বডি ল্যাঙ্গুয়েজটাই পাল্টে যায়। ঠিক একইভাবে গত কয়েকদিন আগে হওয়া গাজা পিস সামিটে উপস্থিত বিশ্বের কিছু হাই প্রোফাইল নেতৃত্ব বা নেতাদের একই অবস্থা হয়েছিল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে দেখে। আজকের পর্বে আমি ওই সকল মুহূর্তের কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি, সেই সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে ওই সকল নেতাদের যে কতটা তফাৎ সেটাও আমি ক্লিয়ার করব। তাই অবশ্যই সম্পূর্ণ পর্বটি দেখবেন, ভিডিওটি আপনারা স্কিপ না করে আশা করি পুরোটাই দেখবেন। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। দেখুন, দুনিয়ার বড় বড় নেতা একসাথে মঞ্চের উপর দাঁড়িয়ে, কিন্তু কারুর মন এজেন্ডার দিকে নেই। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দিকে সবার আকর্ষণ। এই সেই মুহূর্ত যখন সারা দুনিয়া দেখলো যে এই সকল নেতা, যাদেরকে মহান নেতা বলা হয়, তারা কিভাবে একজন সুন্দরী মহিলা প্রধানমন্ত্রীর প্রতি আকর্ষিত এবং গদগদ ভাব প্রদর্শন করছে। 2025 গাজা পিস সামিটে উপস্থিত এই সকল রাষ্ট্রনায়কদের মধ্যে আমেরিকার ট্রাম্প, তুর্কির ইরদোগান, ফ্রান্সের ম্যাক্রন আরও অনেকেই ছিলেন। কিন্তু ট্রাম্পের মনে হয় শান্তি নয়, বিউটি শোয়ের দরকার ছিল। প্রকাশ্য মঞ্চে ট্রাম্প বললেন, আমি জানি আমেরিকাতে কোনো মহিলাকে বিউটিফুল বলা রাজনৈতিক একটা বিপদ, কিন্তু আমি সেই বিপদ মেনে নিচ্ছি। মেলোনি, আপনি খুব সুন্দরী। দেখুন সেই ভিডিওটা। We have a woman, a young woman who's, I'm not allowed to say it because usually it's the end of your political career if you say it. She's a beautiful young woman, but I'll take my chances. Where is she? There she is. You don't mind being called beautiful, right? Because you are. এটা শোনার পর পুরো হল চুপ হয়ে যায়। মেলোনির মুখমণ্ডলে একটা অস্বস্তির অভিব্যক্তি ফুটে ওঠে। কোনো রেসপন্স না করে চুপ থাকেন। এই সেই ট্রাম্প যে তিনবারের বিবাহিত, যে মহিলাদের প্রশংসা নয়, পছন্দ করবার রোগ থেকে কোনোদিন সুস্থ হননি। শুধু তাই নয়, তুর্কির রাষ্ট্রপতি ইরদোগানও সুযোগ ছাড়তে নারাজ। বললেন, যখন আপনি প্লেন থেকে নামছিলেন তখন আপনাকে খুব সুন্দর লাগছিল। আমার মনে হয় এবার স্মোকিং ছাড়তে হবে। Sigarayı bıraktırmam lazım. But I have to make you stop smoking somehow. I know. I don't want to kill somebody. বারে বুড়ো বাহ! আর পেছনে ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন, সেও বেহায়ার মতো হা হা করছে, যেন কোনো আন্তর্জাতিক মিটিং নয়, কফি শপে ফ্লাটিং চলছে। এই সকল দৃশ্য মেলোনিকে অপ্রস্তুত করে তুললেও তিনি একজন মহিলা হিসেবে যথেষ্ট স্মার্টনেসের পরিচয় দিয়েছেন। অবাক করার দৃশ্য আরও ছিল, যখন ট্রাম্প মেলোনির সাথে ফ্লার্ট করছিল তখন পাকিস্তানের জোকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেখানে উপস্থিত ছিল আর মেলোনির দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছিল। অতীতে এরও মহিলাদের প্রতি কুদৃষ্টি দেওয়ার নজির রয়েছে। এই সকল নেতাদের নজর থেকেই তাদের অভ্যাসগত পরিচয় পাওয়া যায়। কিন্তু যখন এই ভিডিও ভাইরাল হয় তখন মনে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। সেই নেতা যিনি মহিলাদের সর্বদা সম্মানের দৃষ্টিতে দেখেন, কারুর সৌন্দর্য নিয়েও তুলনা করেননি বা কোনো আপত্তিকর সীমা লঙ্ঘন করেননি। যখন পিএম মোদী মেলোনির সাথে সাক্ষাৎ করেন, কেমন ভঙ্গিতে করেন দেখুন, হাত জোড়ো করে অভিবাদন করেন। এই কারণেই বলা হয়, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ লিডার অ্যান্ড এ লোফার। ট্রাম্প, ইরদোগান, ম্যাক্রন এরা বোঝে না যে শক্তির আসল অর্থ এক মহিলাকে সম্মান দেওয়া, তাকে শোপিস বানানো নয়। পিএম মোদীর থেকে এই সকল নেতারা একটা জিনিস শিখুক, যে মোদী মহিলাদেরকে কিভাবে সম্মান করে। যখন মোদী মেলোনি সাক্ষাৎ হয় তখন কতটা সাবলীলভাবে পরস্পর সৌজন্যতা বিনিময় করে সেটা দেখুন। এবং স্বয়ং মেলোনি পোস্ট করেছেন। এমনকি পিএম মোদীর দ্বারা মেলোনি এতটাই প্রভাবিত যে তিনি যখন কারোর সাথে সাক্ষাৎ করেন হাত জোড় করেন। ট্রাম্পের সাথে সাক্ষাতের সময়ও উনার মধ্যে অসহ্য ভাব স্পষ্ট দেখা যায়। ট্রাম্প যেন হাত ছাড়তেই চাইছেন না। এদিকে মেলোনি যেন পালাতে পারলেই বাঁচে এমন অবস্থা। এবং যাওয়ার সময় ট্রাম্পকে নমস্কার করলেন। মনে হয় ট্রাম্প তার ডান হাতটা বেশ কয়েকদিন ধোবেন না। আসলে ট্রাম্পেরই বা দোষ কি বলুন? বয়সের ভারে শরীরটা বুড়ো হয়ে গেলে কি হবে, মনটা তো আর বুড়ো হয়নি। তো ট্রাম্পের এই আচরণে যখন দুনিয়া লজ্জিত, তখন ভারত গর্বের সাথে পিএম মোদীর দৃষ্টান্ত দিতে পারে। কারণ নেতাগিরি কেবল ভাষণেই নয়, ব্যবহারে পরিচয় পাওয়া যায়। তো আজকের এই ছোট্ট পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।